চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি ও অপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রিপারেশান নিচ্ছ। এই প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার আজ আবারও একটা এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি, সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেট নাম্বার 14। এর আগে আমরা রীতিমতো 13টি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করে নিয়েছি, কিন্তু একটা বিষয় দেখতে পাচ্ছি, যারা এই ক্লাসের ভিডিও তারা দেখছো কিন্তু একটু গুরুত্ব দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। কারণ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস না করলে কিন্তু পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান তোমরা পাবে না। ঠিক আছে, যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা ডাইরেক্ট প্রশ্ন অ্যান্সারে চলে আসি। প্রথম প্রশ্ন, কম বয়সেই ছাত্রদের স্কুল ত্যাগ আটকানো যায় পাঠ্যক্রমের ভার কমিয়ে, শিক্ষকদের সংবেদনশীলতার মাধ্যমে, স্কুলে আকর্ষণীয় পরিবেশ তৈরি করে, ছাত্রদের উৎসাহিত করার মাধ্যমে। আর্লি স্কুল লিভিং ক্যান বি প্রিভেন্টেড বাই রিডিউসিং দ্য কারিকুলার লোড, sensitivity of teachers towards students, creating an attractive school environment, motivating student। একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার ডি, মোটিভেটিং স্টুডেন্ট। অর্থাৎ ছাত্রদের কম বয়সে স্কুল ছুট যেটাকে বলা হয় বা ড্রপ আউট যেটাকে বলা হয়, এটা কিন্তু আটকানো যাবে একমাত্র ছাত্রদের উৎসাহিত করার মাধ্যমে, অর্থাৎ মোটিভেট করে। তারা কি শিখছে না শিখবে তার প্রতি তাদেরকে আগ্রহী মনোযোগী করে তুলতে হবে, অর্থাৎ মোটিভেশনের মাধ্যমেই কিন্তু সেটা সম্ভব। কারিকুলার লোড কমিয়ে দিলাম কিন্তু মোটিভেশান পাচ্ছে না পড়াশুনোতে, তাহলেও হবে না। আবার শিক্ষকরা সংবেদনশীল কিন্তু মোটিভেট করতে জানে না, তখনও তারা কিন্তু উৎসাহী হবে না পড়াশোনার ক্ষেত্রে। এবং সেই সঙ্গে সঙ্গে স্কুলের আকর্ষণীয় পরিবেশ একটা ভূমিকা পালন করবে, কিন্তু স্কুলে আকর্ষণীয় পরিবেশ থাকলেও স্কুল ছুট এড়ানোর জন্য, সেটা তো পুরোটাই ব্যক্তিগত ব্যাপার শিক্ষার্থীর, সেক্ষেত্রে তাদেরকে মোটিভেশান প্রদান করতে হবে। ঠিক আছে, তাই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে আসি। একজন আদর্শ শিক্ষক পাঠ্যক্রম নির্দিষ্টভাবে অনুসরণ করেন, ছাত্রদের শিখতে সাহায্য করেন, ছাত্রদের বন্ধু, আদর্শ স্থানীয় এবং পথপ্রদর্শক হন, শৃঙ্খলা রক্ষা করেন। অ্যান আইডিয়াল টিচার ফলোজ দ্য কারিকুলাম স্ট্রিক্টলি, help students to learn, is a friend, role model and guide to the students, maintain discipline। ভেবে নাও, তারপরে অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার সি, অর্থাৎ একজন আদর্শ শিক্ষক ছাত্রদের বন্ধু, আদর্শ স্থানীয় এবং পথপ্রদর্শক, ইজ এ ফ্রেন্ড, রোল মডেল অ্যান্ড গাইড টু দ্য স্টুডেন্টস। এটা আমরা বারবার পড়ে এসেছি, বারবার জানি, তাই বিষয়টা আমরা আর অতটা ডিসকাস করলাম না। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। নেক্সট প্রশ্নে চলে আসি। একজন শিক্ষক ক্লাসে ছাত্রদের প্রশ্ন করেন, ছাত্রদের ব্যস্ত রাখার জন্য, শৃঙ্খলা রক্ষার জন্য, ছাত্রদের মনোযোগ আকর্ষণের জন্য, শিক্ষাদানের জন্য। এ টিচার আস্ক কোশ্চেন্স টু স্টুডেন্টস ইন ক্লাস টু কিপ স্টুডেন্টস এনগেজড, টু মেনটেন ডিসিপ্লিন, টু অ্যাট্রাক্ট স্টুডেন্টস অ্যাটেনশন, টু টিচ। এখানে অ্যান্সারটা দেওয়াই আছে, এখানে অ্যানিমেশনটা করা হয়নি ভুলবশত। তো অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ কি না, বলা হচ্ছে যে শিক্ষক ক্লাসে ছাত্রদের প্রশ্ন করবেন তাদের মনোযোগ আকর্ষণের জন্য। যতক্ষণ না মনোযোগ আকর্ষণ হবে ততক্ষণ কিন্তু শিক্ষা দান প্রক্রিয়া কিন্তু সফল হবে না, বা শিখন প্রক্রিয়া শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সফল হবে না। ছাত্ররা যদি মনোযোগ নিয়ে ক্লাস না করে, তাহলে ক্লাসে আমি ছাত্রদের ব্যস্ত রাখলাম, বিভিন্নভাবে প্রশ্ন করছি, কিন্তু তাদের মনোযোগ নেই, তারা শিখতে পারবে না। ডিসিপ্লিন মেনটেন করাটাও শুধুমাত্র উদ্দেশ্য নয়, বা শুধুমাত্র শিক্ষাদানই উদ্দেশ্য নয়। তাহলে ছাত্রদের মনোযোগ যতক্ষণ না আকর্ষণ করা হচ্ছে, অর্থাৎ অ্যাট্রাক্ট স্টুডেন্টস অ্যাটেনশন যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ কিন্তু শিখন প্রক্রিয়া সার্থকভাবে সম্পন্ন হবে না। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। স্কুলে ক্লাসের অবসরে শিক্ষক কী করবেন? শিক্ষকদের ঘরে বিশ্রাম নেবেন, লাইব্রেরিতে পত্রপত্রিকা পড়বেন, অফিসে অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলবেন, ছাত্রদের বাড়ির কাজ পরীক্ষা করবেন। হোয়াট উইল দ্য টিচার ডু ডিউরিং দ্য ব্রেক বিটুইন ক্লাসেস অ্যান্ড স্কুল? Rest in the teacher's room, read newspapers and magazines in the library, talk to other staff in the office, check students' homework। এটা একটু ভালো করে ভাববে। ঠিক আছে, এখানে কনফিউশন তৈরি হতে পারে। এবার অ্যান্সারে চলে আসছি। বলা হচ্ছে অ্যান্সার ডি, ছাত্রদের বাড়ির কাজ পরীক্ষা করবেন। অর্থাৎ শিক্ষক মহাশয় স্কুলে যতক্ষণ থাকবেন ততক্ষণ শিক্ষক মহাশয় ছাত্রদের জন্য ডেডিকেটেড। টিচার্স
পুরোটাই যেন স্টুডেন্টসদের জন্য ডেডিকেটেড হয়। তাহলে সেখানে অবসর সময় অবশ্যই স্টুডেন্টের হোমওয়ার্কগুলো চেক করবেন, কারণ হোমওয়ার্ক যদি ক্লাসে বসে চেক করা হয় তাহলে কী হবে, শিক্ষণের যে সময়টা, ডিউরেশনটা অনেকটা কমে যাবে, যেখানে যে টার্গেটটা নিয়ে শিক্ষক মহাশয় যাচ্ছেন যে আজকে এই বিষয়টা আলোচনা করা হবে, সেটা কিন্তু সম্ভব হবে না ক্লাসে বসে যদি করেন। ঠিক আছে, আর প্রত্যেক শিক্ষকের প্রতিটা ক্লাসও থাকে না, তাই ক্লাসের ফাঁকে তিনি অবশ্যই হোমওয়ার্কগুলো করবেন যাতে সঠিকভাবে কারিকুলামটা কমপ্লিট করা যায়। ঠিক আছে, ঘরে রেস্ট নেবেন না। স্কুলে তিনি গেছেন টিচিং প্রোভাইড করতে, তাহলে সেক্ষেত্রে তিনি বিশ্রাম নেবেন না। লাইব্রেরিতে পত্রপত্রিকা পড়তে পারেন, কিন্তু তার থেকেও বড় কাজ হচ্ছে ছাত্রদের সেখানে কাজগুলো দেখা, এবং সেই সঙ্গে সঙ্গে অফিসের অন্যান্য কর্মীদের সঙ্গেও বিভিন্ন রকম কথাবার্তার মাধ্যমে সময় নষ্ট করবেন না। কেমন? তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে আসি। ছাত্রদের মধ্যে একজন শিক্ষক সামাজিক মূল্যবোধ জাগিয়ে তুলতে পারেন মহান মানুষদের কথা ছাত্রদের বলে, শৃঙ্খলার বোধ জাগিয়ে তুলে, আদর্শ আচরণের মাধ্যমে ছাত্রদের ভালো গল্প বলে। এ টিচার ক্যান ইনস্টিল সোশ্যাল ভ্যালুজ ইন স্টুডেন্টস বাই টেলিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট গ্রেট পার্সনস, ইনস্টিলিং আ সেন্স অফ ডিসিপ্লিন থ্রু দ্য রোল অফ বিহেভিয়ার, টেলিং দ্য স্টুডেন্টস গুড স্টোরিজ। আবারও ভেবে নাও, তারপরে অ্যান্সারে চলে আসছি। অ্যান্সারে চলে আসি। অ্যান্সার সি, অর্থাৎ আদর্শ আচরণের মাধ্যমে, অর্থাৎ সামাজিক মূল্যবোধ মানে কি, সেখানে শিক্ষার্থীর আচার আচরণটাই বড় হয়ে দেখা দেয়। অর্থাৎ সে একজন শিক্ষার্থী সারা দিন যা কিছু করে, যা কিছু আচার আচরণ করেন, তার মধ্য দিয়েই কিন্তু তার সামাজিক মূল্যবোধ প্রকাশ পায়। তাহলে শুধুমাত্র মহান মানুষদের কথা বললাম ছাত্রদেরকে শিক্ষক হিসেবে, কিন্তু ছাত্ররা আচরণ সম্পন্ন ঠিকঠাক করছে না, তাহলে সেখানে কিন্তু সঠিকভাবে সামাজিক মূল্যবোধ জাগিয়ে তোলা যাবে না। শৃঙ্খলা সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান দিলাম, তাতেও হবে না। ভালো গল্প বললাম, তাতেও হবে না। কিন্তু একজন শিক্ষক মহাশয় নিজে যদি বাস্তবে সঠিকভাবে আচরণ করেন, একটা আইডিয়াল বিহেভিয়ার বা রোল মডেল হিসেবে যদি শিক্ষক মহাশয়ের শিক্ষার্থীরা দেখতে পায়, তাহলে কিন্তু তার সেই যে রোল মডেলের যে বিহেভিয়ার, সেটা কিন্তু শিক্ষার্থীরা অনুসরণ করে। শিক্ষার্থীদের একটা বড় বৈশিষ্ট্য, অনুসরণকারী হয় শিক্ষার্থীরা। ঠিক আছে, তো সেখানে তাহলে শিক্ষক মহাশয়ের যদি আদর্শ আচরণ থাকে, অর্থাৎ রোল বিহেভিয়ার থাকে, তাহলে শিক্ষার্থী সেটা অনুসরণের মাধ্যমে তার মধ্যে সামাজিক মূল্যবোধ বেশি করে জাগিয়ে তোলা যাবে। ঠিক আছে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একজন শিক্ষকের পক্ষে সর্বাপেক্ষা প্রয়োজনীয় ক্লাসে শৃঙ্খলা রক্ষা করা, ক্লাসে নিয়মানুবর্তী হওয়া, ছাত্রদের সমস্যা দূর করা, ভালো বক্তা হওয়া। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর আ টিচার ইজ টু মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাস, টু বি ডিসিপ্লিনড ইন দ্য ক্লাস, টু সলভ দ্য প্রবলেমস অফ দ্য স্টুডেন্টস, টু বি এ গুড স্পিকার। আবারও ভেবে নাও অপশান, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার এ, অর্থাৎ ক্লাসে শৃঙ্খলা রক্ষা করা। অর্থাৎ একজন টিচার সর্বপ্রথম ক্লাসে সঠিকভাবে শৃঙ্খলাটাকে রক্ষা করবেন। ঠিক আছে, টু মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাস। ক্লাসে নিয়মানুবর্তী তিনি নিজে হচ্ছেন, কিন্তু ক্লাসের শৃঙ্খলা রক্ষা করছেন না, তাহলে সেখানে কিন্তু শিক্ষণ প্রক্রিয়া সার্থক হবে না। ছাত্রদের বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, সেটাও দূর করবেন, অবশ্যই দূর করবেন, কিন্তু তার আগে ক্লাসকে শৃঙ্খলিত করতে হবে। আচ্ছা, শিক্ষক মহাশয় ভালো বক্তা, কিন্তু ক্লাসের শৃঙ্খলা ঠিকমতো রক্ষিত হচ্ছে না, সেখানেও কিন্তু শিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হবে না। তাহলে এই চারটে অপশানই কিন্তু ঠিক হলেও মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইজ ক্লাসে শৃঙ্খলা রক্ষা করা, অর্থাৎ টু মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাস। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই চারটের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অপশান এ, ক্লাসে শৃঙ্খলা রক্ষা করা। নেক্সট প্রশ্নে চলে আসি। শিক্ষক ও ছাত্রের মধ্যে সর্বোত্তম সম্পর্ক কোনটি? বন্ধু, প্রভু ও ভৃত্যের সম্পর্ক, ব্যবসায়ী ও ক্রেতার সম্পর্ক, পিতামাতা ও সন্তানের। এটা খুব সহজ, এটা সম্ভবত থিওরি আলোচনা করতে গিয়ে আলোচনা হয়েও ছিল। হুইচ ইজ দ্য বেস্ট রিলেশনশিপ বিটুইন এ টিচার অ্যান্ড এ স্টুডেন্ট? ফ্রেন্ডশিপ, মাস্টার অ্যান্ড সার্ভেন্ট, মার্চেন্ট অ্যান্ড কাস্টমার, প্যারেন্টস অ্যান্ড চাইল্ড রিলেশনশিপ। একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার ডি, প্যারেন্ট অ্যান্ড চাইল্ড রিলেশনশিপ। এটা আর ব্যাখ্যা করে সময় নষ্ট করছি না, এটা তোমরা প্রত্যেকেই সহমত আশা করি। ঠিক আছে, নেক্সট,
তাও একবার বলে দিই, এখানে শিক্ষক মহাশয় যদি পিতামাতার ন্যায় ছাত্রদেরকে সন্তানতুল্য মনে করেন, তাহলে সেখানে সহমর্মিতা, সহমর্মিতা, সমমর্মিতা, স্নেহশীলতা, যত্ন নেওয়ার বিষয়, কেয়ারিং, নার্চারিং সব কিছুই কিন্তু শিক্ষক মহাশয় করেন। সেক্ষেত্রে কী হয়, শিক্ষার্থীর বিকাশ সঠিকভাবে হয় বা ছাত্রের শিখন প্রক্রিয়াও সঠিকভাবে সম্পন্ন হয়। কেমন? নেক্সট প্রশ্নে চলে আসি। জীবনের সমস্ত ক্ষেত্রেই মনস্তাত্ত্বিক জ্ঞান প্রয়োজনীয়, কারণ জীবনকে আনন্দময় করে তোলার জন্য, জীবনের সমস্যা সমাধানের জন্য, মানুষের আচরণ বোঝার জন্য। সাইকোলজিক্যাল নলেজ ইজ নেসেসারি ইন অল অ্যাসপেক্টস অফ লাইফ বিকজ টু মেক লাইফ এনজয়েবল, টু সলভ লাইফস প্রবলেম, টু আন্ডারস্ট্যান্ড হিউম্যান বিহেভিয়ার। এখানে কিন্তু মাল্টিপল অ্যান্সার আছে বা অপশান আছে। দেখো, যেমন ক্যাপিটাল এতে বলা হয়েছে এবিসি, বিতে বলা হয়েছে বিসি, সিতে বলা হয়েছে এসি, ডিতে বলা হয়েছে অনলি বি। একটু ভেবে নাও ভালো করে, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার এ, জীবনকে আনন্দময় করে তোলার জন্য, তার সঙ্গে সঙ্গে জীবনের সমস্যা সমাধানের জন্য এবং তার সঙ্গে সঙ্গে মানুষের আচরণ বোঝার জন্য। অর্থাৎ ক্যাপিটাল এ, অর্থাৎ এ স্মল এ বি সি, অর্থাৎ মাল্টিপল অ্যান্সার এ বি সি সবকটা অপশানই এখানে ঠিক। অর্থাৎ সাইকোলজিক্যাল নলেজটা খুবই নেসেসারি বিকজ টু মেক লাইফ এনজয়েবল, টু সলভ লাইফস প্রবলেম অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড হিউম্যান বিহেভিয়ার সবকটাই ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ছাত্রদের সুচরিত্র গঠন করার সর্বোত্তম উপায় তাদের মনস্তাত্ত্বিক জ্ঞান প্রদানের মাধ্যমে, তাদের ভালো জীবনী পড়তে বলে, তাদের প্রতি ভালো ব্যবহারের মাধ্যমে, তাদের ভালো গল্প বলে। দ্য বেস্ট ওয়ে টু বিল্ড গুড ক্যারেক্টার ইন স্টুডেন্ট ইজ বাই গিভিং দেম সাইকোলজিক্যাল নলেজ, বাই মেকিং দেম রিড গুড বায়োগ্রাফিজ, বাই ট্রিটিং দেম ওয়েল, বাই টেলিং দেম গুড স্টোরিজ। আবার ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার সি, তাদের প্রতি ভালো ব্যবহারের মাধ্যমে। অর্থাৎ শিক্ষার্থীদের বা ছাত্রদের চরিত্র কিভাবে হবে সেটা প্রথাগত শিক্ষাতে যে শিক্ষক মহাশয় যিনি আছেন, ঠিক আছে, বা অপ্রথাগত বা প্রথা বহির্ভূত যে সকল পরিবার বলো, অন্যান্য কোনো সংস্থা যাই হোক না কেন, ঠিক আছে, তার পরিপার্শ্বে যে সকল মানুষগণ, এক কথায় তারা যেভাবে শিক্ষার্থীর প্রতি বা ছাত্রের সঙ্গে ব্যবহার করবে বা ছাত্র তাদের ব্যবহার যেভাবে দেখবে, সেভাবেই কিন্তু ছাত্রদেরও চরিত্র গঠন হবে। অর্থাৎ অন্যের সুচরিত্র অবজারভেশন বা পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে বা ছাত্রর মধ্যে সুচরিত্র গঠন হবে। তাহলে এখানে অপশান সিতে কি বলা হয়েছে, তাদের প্রতি ভালো ব্যবহারের মাধ্যমে। অর্থাৎ তাদের প্রতি যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তাদের আবেগকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয়, তাদের আগ্রহকে যদি সঠিকভাবে গুরুত্ব দেওয়া হয়, তার মানে কি তাদের প্রতি ভালো ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যারা সুচরিত্র ব্যক্তিত্বের অধিকারী তারা কিন্তু এই বিষয়টা করবে, অর্থাৎ ছাত্রদের প্রতি ভালো ব্যবহার করবে। তাহলে তাদের প্রতি ভালো ব্যবহার করা মানে কি, ছাত্রদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর ছাত্ররা গুরুত্ব পেলে কি হয়, তারা যদি মনে করে যে আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তারা তাহলে ভালো, তাদের সুচরিত্র গঠিত হয়, ঠিক আছে। তাহলে শুধুমাত্র মনস্তাত্ত্বিক জ্ঞান দিলেও হবে না, ভালো জীবনী পড়তে বললেও হবে না, আর ভালো গল্প বললেও হবে না। শিক্ষার্থীকে যেভাবে তুমি কিছু ইনপুট করবে তার থেকে তার আউটপুট সেভাবে হবে, ঠিক আছে। তাই অ্যান্সার সি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? তাহলে দেখো, এখানেও যে প্রশ্নগুলো আলোচনা হলো গত সেটগুলোর মতো এখানেও কিন্তু সম্পূর্ণ কনসেপচুয়াল কিন্তু প্রশ্ন আমরা পেলাম। তাই প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখো। আমি বলছি এগুলো খুবই কাজে লাগবে তোমাদের এবং খুব উপকারেও আসবে। তোমরা বেশি স্কোর করে টেট কোয়ালিফাই করতে পারবে, এটা আমার গ্যারেন্টি। এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও পরবর্তী ক্লাসের নোটিফিকেশান পেতে। বন্ধুদের মধ্যেও ক্লাসটি শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হতে পারে, এবং লাইক কমেন্ট অবশ্যই করো। কেমন? আজ তাহলে এই পর্যন্ত থাক, ভালো থেকো।